This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। নির্লজ্জ পাকিস্তানের বেয়াদবির পর্দা ফাঁস হয়ে গিয়েছে। বৃহস্পতিবার রাতে লেহ থেকে সারক্রিক পর্যন্ত ৩৬ জায়গায় ভারতীয় আকাশ সীমা লঙ্ঘন করে পাকিস্তান। ৩০০ থেকে ৪০০টি পাক ড্রোন ভারতে ঢুকেছিল মূলত ভারতীয় এয়ার ডিফেন্স সিস্টেম সম্পর্কে তথ্য নেওয়ার জন্য। এরপর আবারও পাকিস্তান ভাটিন্ডার সেনা ছাউনি লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর চেষ্টা করে, আর সেই চেষ্টা ব্যর্থ করে ইন্ডিয়ান এয়ারফোর্স। ড্রোনের ধ্বংসাবশেষ পরীক্ষা করা হয়েছে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে তুরস্কের অ্যাসিসগার্ড সোনগার ড্রোন ব্যবহার করেছে পাকিস্তান। পাল্টা ভারতের তরফ থেকেও পদক্ষেপ করা হয়েছে। ভারতের প্রত্যাঘাতে পাকিস্তানের একটি এয়ার ডিফেন্স সিস্টেম, সেই এয়ার ডিফেন্সের রেডার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যাচ্ছে। अंतर्राष्ट्रीय सीमा और नियंत्रण रेखा पर लेह से लेकर सरक्रीक तक 36 स्थानों पर 300 से 400 लगभग ड्रोनों का इस्तेमाल घुसपैठ का प्रयास करने के लिए किया गया। भारतीय सशस्त्र बलों ने काइनेटिक व नॉन काइनेटिक साधनों का उपयोग करके इनमें से कई ड्रोन्स को मार गिराया। ड्रोन के मलबे की फोरेंसिक जांच की जा रही है। प्रारंभिक रिपोर्ट से पता चलता है कि वे तुर्की के असीस गार्ड सोंगर ड्रोन्स हैं। इसके उपरांत रात में पाकिस्तान के एक सशस्त्र यूएवी ने भटिंडा सैन्य स्टेशन को निशाना बनाने की कोशिश भी की, जिसे पकड़ा गया और उसे निष्क्रिय कर दिया गया। এরপর কি হয়েছে, পরপর যেহেতু পাক এই ড্রোন হামলা এবং সেই ড্রোন হামলা ব্যর্থ হয়, সে কারণে আর কিছু করতে না পেরে পাকিস্তান সাধারণ মানুষকে টার্গেট করছে। ভাবুন একবার কতটা নির্লজ্জ। রাজৌরি সেক্টরে পাকিস্তানের শেলিং এর ফলে সাধারণ মানুষের জীবনে প্রভাব পড়েছে, ব্যাপক প্রভাব পড়েছে। বাড়িঘর ক্ষতিগ্রস্ত হলেও সাধারণ মানুষ কিন্তু দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে থাকবেনও ভারতীয় সেনার পাশে। রাতভর এখানে এলওসি থেকে হামলা চালানো হয়েছে। যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি, পিছনের এই যে পাহাড়, সেই পাহাড়ের ঠিক নিচেই রয়েছিল আমাদের হোটেল। আর সেই জায়গা থেকে আমরা দেখিয়েছি যে কিভাবে পাক ড্রোন এই ভারতের আকাশ সীমার মধ্যে ঢুকে পড়েছিল এবং ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করে তাকে প্রতিহত করা হয়েছে। কিন্তু তারপরেও লাগাতার শেলিং হানা চালিয়ে গিয়েছে এখানকার মানুষ। রাতভর তারা নিজেদের চোখের পাতা এক করতে পারেনি। কিন্তু কতটা ভয়ঙ্কর ছিল সেই শেলিং, এই গর্ত দেখলে পরে সেই ছবিটা স্পষ্ট হয়ে যাবে। এই জায়গায় একটি পাক শেল এসে পড়ে এবং সেই শেল পড়ার পরে সেই গর্ত কতটা হয়েছে আমি নামার পরে তার গভীরতা বোঝা যাচ্ছে। আর তার অভিঘাত কতখানি তা বোঝা যাবে আমরা যদি ঠিক এই দিকে তাকাই। বাড়ির সমস্ত কাঁচ, বাড়ির বাইরের দিকের এবং ভিতরের দিকের সমস্ত কাঁচ এক ঝটকায় এখানে ভেঙে গিয়েছে। 25 ফুট দূরত্বে থাকা সত্ত্বেও বাড়ির এই সামনের অংশ সম্পূর্ণভাবে ভেঙে গুড়িয়ে গিয়েছে। এই মুহূর্তে যে জায়গায় আমরা রয়েছি তা পাক অধিকৃত কাশ্মীরের এলওসি থেকে পাক সেনার একেবারে স্নাইপার রেঞ্জের মধ্যে আমরা রয়েছি। এই জায়গার নাম রাজৌরির মুবারকপুরা। এই জায়গায় আমরা কেন এসে পৌঁছেছি সেই ছবিটা আপনাদের দেখাবো। এই জায়গাতে যে পাথরে আমরা বসেছিলাম তার ঠিক পিছনের দিকেই রয়েছে পাক অধিকৃত কাশ্মীর এবং গতকাল রাতে সেই জায়গা থেকেই লাগাতার শেলিং করেছে পাকিস্তান। এবং যে ছবি আমরা বারবার বিভিন্ন জায়গায় দেখাচ্ছি যে মূলত সাধারণ নিরীহ নিরাপরাধ মানুষের বাড়ি এই পাক সেনার মূল টার্গেট। এই বাড়িতে যারা থাকতেন তারা যখনই শেলিং শুরু হয়েছে সেই সময় সঙ্গে সঙ্গে তারা এখান থেকে তারা ভয়ে চলে যান। তার কারণ তারা বুঝতে পারছিলেন যে এই জায়গাতে যে কোনো সময় হামলা হতে পারে। ये क्या मिला है आप लोगों को? सर ये उसी के ब्लास्टिंग के वो है, स्प्लिंटर है, ये स्प्लिंटर है। स्प्लिंटर उसके पार्ट्स है जो रात को 2:30 बजे जहाँ पे माइनिंग शेलिंग हुई है उसी के पार्ट्स है। এই বাড়ির ওপরে কিন্তু শেলিং হয়নি, শেলিং হয়েছে এই যে ভাঙা পাঁচিলটা আমরা দেখতে পাচ্ছি, এই ভাঙা পাঁচিলের এই অংশে, অর্থাৎ ঠিক নিচের দিকের এই অংশটাতে হয়েছে শেলিং। এই জায়গাতে সম্পূর্ণভাবে মাটি ধসে গিয়েছে এবং তার অভিঘাতেই এই পাঁচিল যেমন একদিক থেকে ভেঙে গিয়েছে,
ঠিক তার পাশাপাশি মাথার ওপরের ছাদ এবং এই একদিকের দেয়াল সম্পূর্ণভাবে ভেঙে গুড়িয়ে গিয়েছে। মানুষ এই জায়গা থেকে প্রাণ ভয়ে অবশ্যই সরে যাচ্ছেন, কিন্তু তারা জমি ছেড়ে, এলাকা ছেড়ে তারা যাচ্ছেন না। তারা বলছেন প্রতি মুহূর্তে ভারতীয় সেনা যেভাবে জবাব দিচ্ছে, যে সেনা ছাউনিগুলি রয়েছে সেখানে যদি বিন্দুমাত্র কোনো সহযোগিতার প্রয়োজন হয়, তাদের বাড়ি ঘর দোর ভবিষ্যৎ সব কিছু অন্ধকারে চলে গেলেও তারা এই জায়গা ছেড়ে তারা একেবারেই যাবেন না। তারা ইন্ডিয়ান আর্মির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়বেন। প্রশ্ন হলো, পাকিস্তানকে শিক্ষা দিতে কি আরও বড় প্রত্যাঘাত? উচ্চ পর্যায়ের বৈঠক, প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, তিন বাহিনীর প্রধান, সিডিএস এর সঙ্গে বৈঠক করেন নরেন্দ্র মোদী। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রতিরক্ষা সচিবও এই বৈঠকে ছিলেন। মোদীর সঙ্গে বৈঠকে ছিলেন রর প্রধান রবি সিনহা এবং আইবির প্রধান তপন ডেকা। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বৈঠক। ভারতের সঙ্গে এই বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এই উচ্চ পর্যায়ের বৈঠক করেন। পাকিস্তানকে কি তাহলে আরো বড় প্রত্যাঘাতের পর? এ প্রশ্ন সময় উত্তর দেবে। উচ্চ পর্যায়ের বৈঠক করলেন প্রধানমন্ত্রী, বৈঠকে ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী, তিন বাহিনীর প্রধান ছিলেন সিডিএস, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং প্রতিরক্ষা সচিবও ছিলেন বৈঠকে। মোদীর সঙ্গে বৈঠকে রর প্রধান ছিলেন রবি সিনহা, এছাড়াও আইবির প্রধান তপন ডেকাও ছিলেন। ভারতের সঙ্গে পাকিস্তানের সরকার সেনা অকেজো হয়ে গিয়েছে, তাই এবার পড়ুয়া পোশাকে জঙ্গিরাই পাকিস্তানের সেকেন্ড ডিফেন্স লাইন। সংসদে ঘোষণা করে জঙ্গি যোগ আরো স্পষ্ট করলেন পাক প্রতিরক্ষা মন্ত্রী। মাদ্রাসার ছাত্ররাই পাকিস্তানের সেকেন্ড লাইন অফ ডিফেন্স, এমন মন্তব্য পাক প্রতিরক্ষা মন্ত্রী ख्वाजा আসিফের। जहाँ तक मदारस के स्टूडेंट्स का ताल्लुक है, इसमें कोई शक नहीं है कि वो हमारी एक सेकंड डिफेंस लाइन है। वहाँ पे नौजवान जो पढ़ते हैं, अल्लाह के फजल से वो दीन के साथ भी जो है आरास्ता हैं, और उसके साथ जो है वो उनके जो वक्त ज़रूरत जो है, जिस तरह उन्होंने फरमाया कि उनको शहरी दफा के लिए या दूसरी ज़रूरतों के लिए जो है ना बिल्कुल 100% इस्तेमाल किया जा सकता है। বিশ্বমঞ্চে একেবারে কোণঠাসা হয়ে গিয়েও তর্জন গর্জন ছাড়ছেন না পাক সরকারের মন্ত্রীরা। পাক প্রতিরক্ষা মন্ত্রীর গলায় যুদ্ধের হুমকি শোনা যাচ্ছে। পাকিস্তানের টিভি চ্যানেলে সাক্ষাৎকারে ভারতের ঘাড়ে দায় ঠেলে আস্ফালন ख्वाजा আসিফের। এতটা ব্যাকফুটে চলে গিয়েও আস্ফালন কমছে না, হম্বিতম্বি কমছে না পাকিস্তানের। ख्वाजा আসিফ তিনি এক টেলিভিশন চ্যানেলের, পাক টেলিভিশন চ্যানেলের সাক্ষাৎকারে ভারতের ঘাড়েই দায়ে ঠেললেন, এমনটাই আস্ফালন ख्वाजा আসিফের কণ্ঠে। অর্থাৎ পাকিস্তানের বেয়াদপি থামছে না। আবারও বলি, সীমান্তবর্তী ভারতের 3 রাজ্যে আবারও হামলার চেষ্টা করে পাকিস্তান। জম্মু, শ্রীনগরে বিস্ফোরণের শব্দ শোনা যায়। সাম্বা সেক্টরে পাক ড্রোন ধ্বংস করে দেয় ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম। রাজৌরিতে 10 থেকে 12টি পাক ড্রোন ধ্বংস করে দেওয়া হয়। আখনুরে ব্ল্যাকআউট, ঘন ঘন এয়ার রেড সাইরেন বাজে। ইউরি সেক্টরে গ্রামবাসীদের লক্ষ্য করে পাক গুলি বৃষ্টি চলে। সাম্বা সেক্টর, পুঞ্চ, কুপওয়ারায় আবারও সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে পাকিস্তান। ধর্মীয় স্থলকে টার্গেট করার চেষ্টা করে পাকিস্তান। বেছে বেছে ধর্মীয় স্থলকে টার্গেট করার চেষ্টা করে পাকিস্তান। इस समय मैं रजौरी में मौजूद हूं और यहां पे लगातार जो फायरिंग है वो यहां पर हो रही है। पाकिस्तान की तरफ से लगातार सीज फायर का उल्लंघन किया जा रहा है और आवाज़ें आप साफ तौर पे सुन सकते हैं कि किस तरीके से पाकिस्तान यहां पर सीज फायर का उल्लंघन कर रहा है। मैं इस वक्त रजौरी में मौजूद हूं और आवाज़ें आप साफ तौर पे सुन सकते हैं कि किस तरीके से फायरिंग की आवाज़ यहाँ तक सुनाई दे रही है। लगातार पाकिस्तान की तरफ से जो मोटार है वो भी यहाँ पर दागे जा रहे हैं, लेकिन इन सब के बीच भारतीय सेना पाकिस्तान को मुंह तोड़ जवाब देती हुई नज़र आ रही है। और यहाँ पे आप देख सकते हैं, सुन सकते हैं बाकायदा कि किस तरीके से पाकिस्तान लगातार फायरिंग जो है इस इलाके में करता हुआ नजर आ रहा है। कैमरा पर्सन अनुदीप शर्मा के साथ अंकित भट्ट, TV9 भारतवर्ष के लिए। আমাদের
সহকর্মীরা সেখানে প্রত্যেকটা মুহূর্তে রয়েছেন। আমি আবারও তাদের নাম বলবো, তার কারণ এই মুহূর্তে জীবনের ঝুঁকি নিয়ে আমার সহকর্মীরা এই মুহূর্তে রয়েছেন সেখানে। প্রত্যেকটা মুহূর্তে আপনাদের কাছে সেই খবর তুলে ধরছে। আমরা জানি আপনারা বিশ্বাস করেন TV9 বাংলাকে। এই সময় নানা রকম খবর আপনাদের কাছে আসছে, কিন্তু আপনারা ফিল্টার করে নিচ্ছেন TV9 বাংলাকেই। তার কারণ প্রত্যেকটা মুহূর্তে TV9 বাংলা আপনাদের কাছে সঠিক খবর সঠিক সময় পৌঁছে দিতে অঙ্গীকারবদ্ধ। আমার সহকর্মীরা সেখানে রয়েছেন, আমার সহকর্মী জ্যোতির্ময় কর্মকার সেখানে রয়েছেন, আমার সহকর্মী সায়ন্ত ভট্টাচার্য সেখানে রয়েছেন, আমার সহকর্মী সুমন মহাপাত্র সেখানে রয়েছেন, আমার সহকর্মী ইরফান কুরেশি সেখানে রয়েছেন, আমার সহকর্মী অঙ্কিত ভাট সেখানে রয়েছেন। এবং যখন যেমন প্রয়োজন হচ্ছে TV9 বাংলা, TV9 নেটওয়ার্কের সব চ্যানেল ঝাঁপিয়ে পড়ছে। তার কারণ প্রত্যেকটা মুহূর্তে আপনাদের কাছে এই খবর এবং সঠিক খবর, বারবার বলছি, সঠিক খবর সঠিক সময় আপনাদের কাছে পৌঁছে, আপনাদের সামনে আপনাদের কাছে পৌঁছে দিতে TV9 বাংলা অঙ্গীকারবদ্ধ ছিল, আছে, থাকবে। তাই ভরসা রাখবেন TV9 বাংলার ওপর। কারণ প্রত্যেকটা মুহূর্তে আমার যেই সহকর্মীর নাম বললাম তারা জীবনের ঝুঁকি নিয়ে আপনাদের সামনে সেই খবর তুলে ধরছে, তুলে ধরবেও। ভারতে হামলা চালাতে এসে চোখের সর্ষে ফুল ইসলামাবাদের। ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম প্রত্যেকটা হামলাকে ব্যর্থ করে দিয়েছে। ব্যাটলফিল্ডে সবচেয়ে বড় নেটওয়ার্কের সবচেয়ে বড় টিম পাঞ্জাব, রাজস্থান, কাশ্মীরের ব্যাটলফিল্ডে আমাদের প্রতিনিধি। শহর সম্পূর্ণ খালি করে দেওয়া হয়েছে। একাধিক ড্রোন এই জয়সালমীরের আকাশ সীমানায় প্রবেশের চেষ্টা করে। তাদের দেহ ছিন্ন ভিন্ন অবস্থায় পড়েছিল। গুলি মর্টারের সামনে জীবন বাজি রেখে রিপোর্টিং। যদি তুমি যখন কথাগুলো বলছিলে ওখানে বিস্ফোরণের শব্দ ভেসে আসছিল। ভারত বিক্রমের সব আপডেট সবার আগে আপনার ড্রয়িং রুমে। যুদ্ধের কভারেজে এগিয়ে TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়।